মিস্ত্রি করলাম যে আমি বোতল দিয়ে ঘর তৈরি করবো। মিস্ত্রি করলে যে কে বোতল দিয়ে কেমন ঘর তৈরি করবো? আমি বললাম যে আমি যেভাবে বলে তুমি ওইভাবে তৈরি করবো। মানুষে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করে, ইটের বাড়ি, সেখানে তেমন কিছু আহামরি হয় না। সো আমরা একটু ভিন্ন চিন্তা ভাবনা করছি যে ভিন্নভাবে বাড়িটা তৈরি করব, সেজন্য বোতল দিয়ে আমাদের বাড়িটা করার উদ্যোগ। আর এগুলা কিন্তু সব 7-আপের বোতল, সবুজ কালার, এবং এপাশে রয়েছে লাল কালার বোতল, কোকা কোলা, তারপর পেপসি, এগুলা বোতল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ইট পাথর আর কংক্রিট দিয়ে মানুষ যখন বড় বড় আকাশচুম্বী অট্টালিকা তৈরি করছেন, ঠিক এই সময় সামান্য ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানিয়ে সারা ফেলেছেন শেরপুর সদর উপজেলার সুলতানপুর গ্রামের ফক্কা কবিরাজ নামের এক ব্যক্তি। ফক্কা কবিরাজের এই বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন এই গ্রামে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব ফেলে দেওয়া বোতল থেকে তৈরি শেরপুরের সেই বোতল বাড়িতে। আপনাদের সামনে তুলে ধরবো বোতল বাড়ি নির্মাণের ব্যয়সহ যাবতীয় আনুষঙ্গিক বিষয়গুলো। তো এই মুহূর্তে আমরা রয়েছি জামালপুর শেরপুর ব্রিজে, আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে হামিম মুর্শেদ, তিনি একজন ব্লগার। আসসালামু আলাইকুম ভাই, তো কেমন লাগতেছে তোমার শেরপুর? আলহামদুলিল্লাহ ভালো। আজকে শেরপুর যাবো, আমাদের সাথে আছে তানভীর ভাই। তানভীর ভাই থাকতে কোনো চিন্তা নাই। তো আজকে আমরা যাচ্ছি শেরপুরের সেই বিখ্যাত বোতল বাড়িতে। অটো রয়েছে অনেক, এই অটোগুলো দিয়ে আমরা যাবো শেরপুর, সেখান থেকে যাব সেই শেরপুরের সুলতানপুর গ্রামে। জামালপুর শহর থেকে শেরপুরের দূরত্ব 15 কিলোমিটার। এ পথে ব্যাটারি চালিত অটো ও সিএনজি খুব সহজে আপনারা পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া 25 থেকে 40 টাকা। এই নদীর নাম পুরাতন ব্রহ্মপুত্র নদ। তিব্বতের হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গ থেকে সৃষ্টি হওয়া এই নদটি জামালপুর ও শেরপুর জেলাকে বিভক্ত করে দিয়েছে। একসময় এখানে ফেরি চলাচল করলেও 2005 সালে ব্রিজ হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এখনও স্থানীয় মানুষদের কাছে ফেরিঘাট নামে এই জায়গাটি পরিচিত। শেরপুর জেলার সাথে জামালপুরের একমাত্র যোগাযোগের উপায় হচ্ছে এই আঞ্চলিক মহাসড়কটি। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে খুব সহজে আপনারা এই শেরপুর জেলায় আসতে পারবেন। চলতে চলতে অবশেষে আমরা চলে এলাম শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে। এখান থেকে আমাদের অটোতে পৌঁছাতে হবে শেরপুর সদর উপজেলার সুলতানপুর গ্রামের সেই বোতল বাড়িতে। তো এই মুহূর্তে আমরা চলে এলাম শেরপুরের খোয়ারপাড় মোড়ে, আর এটা হচ্ছে শেরপুরের খোয়ারপাড় মোড়, দেখতে পাচ্ছেন আপনারা যে শাপলা। তো আর আমার সাথে রয়েছে হামিম মুর্শেদ। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে শেরপুরের সেই সুলতানপুর গ্রামে, গিয়ে আপনাদের সেই বোতল বাড়ির সম্পূর্ণ তথ্যচিত্র তুলে ধরবো। তো এখন আমরা অটোতে চড়বো, সামনে অটো রয়েছে। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। তো সামনে অটো রয়েছে আমাদের। এখান থেকে সুলতানপুর গ্রামে যেতে অলমোস্ট প্রায় 20 মিনিটের মতো টাইম লাগবে। 20 মিনিট কাঙ্ক্ষিত গ্রামে পৌঁছাবো। গ্রামের পথ ধরে 10 মিনিটের পথ চলতে চলতে আমরা সুলতানপুর গ্রামের সেই বোতল বাড়িতে পৌঁছে গেলাম। এর আগেও এই গ্রামে আমার 2 বার আসা হয়েছিল। তো আমরা ফাইনালি চলে আসলাম শেরপুরের সেই সুলতানপুর গ্রামের সেই বোতল বাড়িতে। তো দেখুন আপনারা বোতল বাড়িটি কিভাবে নির্মাণ করা হয়েছে। পুরো ওয়াল জুড়ে কিন্তু বিভিন্ন কালারের বোতলের ভিতর সিমেন্ট ভরে ভরে কিন্তু সব সাজিয়ে তৈরি করা হয়েছে এই বাড়িটি। আর এর খরচ কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। আমরা আজকে চলে আসলাম সেই জামালপুর থেকে দীর্ঘ প্রায় 1 ঘন্টা জার্নি শেষে আমরা এই বাড়িতে এসে পৌঁছলাম, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কিভাবে তৈরি করা হয়েছে এই বাড়িটি এবং এর খরচটা কত। কিছুক্ষণ পরে আমরা আপনাদের জানাবো। এই বাড়ি যারা স্থানীয় মানুষজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। তো আমরা এখন বাড়ির ভিতরে যাব, গিয়ে আপনাদের দেখাবো ভিতরে যে অংশটুকু সেটি কিরকম। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে ভিতরের দৃশ্যটা দেখি। আসলে খুবই কিন্তু চমৎকার, আর ভিতরে কিন্তু অনেকটা ঠান্ডা। স্বাভাবিক যে ঘরবাড়িগুলো আছে তার চেয়ে কিন্তু অনেকটা ঠান্ডা লাগে এই রুমটা। দেখুন বোতলের মুখা কিন্তু এইভাবে আটকানো হয়েছে, আর প্রত্যেকটি বোতলের ভিতরে কিন্তু সিমেন্ট ভরা রয়েছে, পরিপূর্ণভাবে কিন্তু ভরা রয়েছে। আমরা একটা বোতল খোলার চেষ্টা করব। বোতল খোলার চেষ্টা করে আপনাদের দেখাবো যে ভিতরে কেমন আছে। দেখুন ভিতরে কিন্তু সিমেন্ট ভরা, অনেক শক্তভাবে কিন্তু লাগানো রয়েছে, অনেক শক্তভাবে কিন্তু লাগানো রয়েছে। মানে খুলে যে পড়ে যাবে এমন কিন্তু কোনো প্রসেস নেই, যার ফলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে কিন্তু মানে তৈরি করা হয়েছে বাড়িটি। আর এগুলো কিন্তু সব 7-আপের বোতল, সবুজ কালার, এবং এ পাশে রয়েছে লাল কালার বোতল, কোকা কোলা, তারপর পেপসি, এগুলোর বোতল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে।
আর এগুলা এতই পরিমাণে শক্ত হয়েছে, এখানে কিন্তু কোনো রকম ইট ব্যবহার করা হয় নাই। দেখুন আপনারা, খুবই শক্ত, কিন্তু এটা ভাঙার কোনো উপায় নাই। আর বুলেট প্রুফ বলতে এখানে যদি গুলি করা হয়, তারপরে গুলি কিন্তু এটা ভেদ করে ওই পাশ দিয়ে বের হবে না। বাড়িটি তৈরি করলেন, এত সুন্দর একটি বাড়ি, এই বাড়ি তো আমরা সচরাচর দেখতে পাই না অন্যান্য জায়গায়। তো এটা কিভাবে আপনি উদ্যোগ গ্রহণ করলেন? আমরা উদ্যোগ গ্রহণ করলাম এই কারণে, আমার বাড়ির কাছে ইটের ভাটা, বুঝলেন, ইটের ভাটা আমার বাড়ির কাছে। আমি প্রোগ্রাম নিলাম যে আমি যদি ইটা দিয়ে ঘর দিই, তাহলে ভাটার মালিক হয়তো ভাবতে পারে যে আমার ভাটা থেকে ইট নিছে, যেহেতু আমার সাথেই ভাটা। তা আমি এটা উদ্যোগ নিলাম, নিয়ে হাইরা মিস্ত্রির কাছে গেলাম। মিস্ত্রি করলাম যে আমি বোতল দিয়ে ঘর তৈরি করব। মিস্ত্রি করলো যে কে বোতল দিয়ে কেমন ঘর তৈরি করবো? আমি বললাম যে আমি যেভাবে বলে তুমি ওইভাবে তৈরি করবো। আচ্ছা ঠিক আছে। পরে বোতল নিয়ে এলাম 5 মণ, নিয়ে হাইরা আপনার ভিতরে বালি বললাম, বইরে হাইরা মাল মাইরা মিস্ত্রি করে দেখাই দিলাম 1 লাইন যে তোরা বগেরে মাল দিবি আর সারিবদ্ধ বোতলগুলি দিবি। নকশিগুলি দেখতেছেন, এগুলো আমি নিজে করে দিছি। হ্যাঁ, এরপরে চিন্তা করলাম যে বোতলগুলি এদিক সেদিক পরে থাকে, আবার ফসলের ক্ষতি হয়। এর লাগে আমি যেমন এটা আমার মাথা থেকে আসছিল। তবে ইট দিয়ে ঘর দেবার গেলে টাকা খরচ হতো 8 লক্ষ। 8 লাখ টাকা খরচ হইতো? হ্যাঁ, আর এবার আমরা টাকা গেছে 2,25,000। তাহলে তো অনেক খরচ কম গেছে আপনার। 4 ভাগের 1 ভাগ খরচ গেছে। ঘরটা কিন্তু 72 হাত। 72 হাত। হ্যাঁ, এরপর আপনার ওই 5টা পোলা, আমি 5টা রুম করে দিচ্ছি, 7টা রুম করছি ঘরটার মধ্যে। এখন এই বোতলের একটা মজা আছে, এটাই ওই গরমের দিনও ঠান্ডা লাগবে, ভিতরে যেহেতু বালু ভরা। হ্যাঁ, সেটা আমরা এসে দেখলাম যে ভিতরে অনেক ঠান্ডা প্রকৃতি। ঠান্ডা, আবার এই ঠান্ডা দিনও এটা গরম লাগবে, এটা ই করছি। আর ধরেন এই আমার দেখে অনেকেই নাক ছিটকেতো, টেহা পয়সা কত করে, এটা কি একটা আজে বাজে একটা কাম করতে। এরপর আস্তে আস্তে ঘর উঠাই ফেলছি, তখন অনেকেই ভিড় করতেছে, এখনো ভিড় করতেই আছে। মেলা সাংবাদিক আছে, মহিলা টহিলা, দৈনিক 2-3 বিড়া পান ডেলি লাগে ওই বোতল বাড়ি দেখবার। আমি এখন শেষ করি নাই, রং চং করবো আর একটু। আমার দেখে ঘর আর দিতেছে। হ্যাঁ, ওই যে পাই করা ভাই লাগাও আর বোধ অর্ধেক কিনে উঠছে আর কি, ওইটাও যাই আমি দেখাই দিয়েছি। আর উঠতেছে ময়সিং সম্মুগঞ্জ ব্রিজের। মানে আপনি যাই এগুলো দেখাই দিয়েছি, আমার নিয়ে গেছিলাম, দেখাই দিয়েছি, ওটাও দিতেছে। তা আমার বাড়ির কাছে আরেক লোক উদ্যোগ নিছে, ওইটা আমি একটা করে ফোন দেবনি, নাম্বার আসানে করে। ওই উনিও একটা ঘর দিব, বোতল বোধ হয় 2-1 দিনের মধ্যে নিয়ে যাবো। কাজ চলাকালীন আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ, আমরা দেখবো অবশ্যই। তো প্রথম দিকে যারা অবহেলা করছিল, মানে আপনার আর ওরা এখনকার আপনার প্রশংসা করে উদ্যোগ নিছে, আমরা দিব। আর উদ্যোগ নিছে ওরা, মানে ওই পাশেরই হেমান নিয়ে বাইরে দেখছে, এইটা হইলে তো ভেঙে যেত, নড়তো। এটা কিন্তু ভাঙেও না, নরম না, এত শক্ত, মানে স্প্রিং করে আরো, এরকম একটা বিষয়, এরকম শক্ত। তো এরকম যে একটা বাড়ি বানাইছেন, তা আমরা দেখে খুবই মুগ্ধ হয়েছি, খুবই ভালো লাগছে আমাদের। আসলে বোতলে একটা ফেলনা জিনিস ফেলে দিই আমরা, আর ওইটা দিয়ে যে আপনি বাড়ি বানাইছেন, একটা অসাধারণ একটা উদ্যোগ। আচ্ছা, আর উদ্যোগ আমি নিছি, আপনারা আসবেন। হ্যাঁ, আমি বোতল দিয়ে ছাদ করব। ছাদ করবেন? হ্যাঁ, এরকম তো কেউ কোনো সময় করে নাই, এটা আমার মাথায় আসছে। এটা ছাদ করাকালীন আমি আপনাদেরকে ফোন দিব, আসে আপনারা ভিডিও করে নিয়ে যাই ইনশাল্লাহ। বোতল দিয়ে ছাদ করব। তো এই মুরব্বী চাচা, তিনি এই বাড়িটি নির্মাণ করেছেন বোতল দিয়ে, আমাদের জানালো। তার পাশাপাশি কিন্তু তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছে, সেটা হচ্ছে ছাদ করবেন বোতল দিয়ে, যা কোনো সময় কিন্তু কল্পনা করার মতো না, এরকম একটা বিষয়। তো আমরা সাধুবাদ জানাই তার উদ্যোগকে। সেই সাথে আরেকটি বাড়ি নির্মাণ হচ্ছে এই জায়গায়, সেই বাড়িতে আমরা যাব, গিয়ে সেই নির্মাণ কাজ দেখবো, হয়তো অন্য একটা দিন আপনাদের দেখাতে পারবো ভিডিওর মাধ্যমে। চাচা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনারা যে বোতলটা সংগ্রহ করছেন, এটা কোন জায়গা থেকে? বোতলটা ভাঙ্গারের দোকান থেকে আনছি। আমার বোতল গেছে 9 মণ, 10 কেজি কম। 10 কেজি কম? হ্যাঁ, এই জায়গায় ইট লাগতো 9,000। 9,000 ইট লাগতো? হ্যাঁ, আমার বোতল লাগছে 9 মণ, কিন্তু ওই প্রতি মণ বোতল 1,000 টাকা। 1,000 টাকা? আর 1,000 ইটার দাম হলো 12,000 টাকা। 12,000 টাকা, তার মানে 10 ভাগের 1 ভাগ খরচ আপনার লাগছে, আর 9 ভাগ বাইসে গেছে। এটা কমে গেছে, এই কারণে অনেকে উদ্যোগ নিছে। আমাদের এলাকায় আরো 2-4টা ঘর হবে। আচ্ছা, আপনার কাছে আমি শেষ প্রশ্ন রাখবো, এটা হচ্ছে আমার শেষ প্রশ্ন। সেটা হচ্ছে, আপনার মতো এরকম বাড়ি যদি আরো তৈরি করতে চায় অন্যান্য জেলার মানুষ, আচ্ছা, তো আপনার এই বিষয়ে কি বলবেন? যদি তৈরি করতে চায়, যদি তৈরি কেউ করতে চায়, তাদেরকে আমি বলবো যে আপনারা 3 একে মাল মারবেন।
টিনে একে মাল মাইরা আপনারা ঘরগুলি দেন, খুব সুন্দর হবে। এমনকি স্বাস্থ্যসম্মত আর কি। ওই গরমের সময় যখন গরম, আপনি বাইরে ঘরে আসবেন, শরীরে শীতল হয়ে যাবো, শীতল হয়ে যাবে, ভিতরে ঠান্ডা, যেমন এখন অনুভব করতেছি অনেকটা ঠান্ডা। বোতলের মধ্যে পানিটা আছে না, এটা তো ভিজা বালু, হ্যাঁ, এটা হয়, ঠান্ডা লাগে। তো অনেক সময় কিন্তু শীতের দিন আরো বেশি ঠান্ডা লাগে। হ্যাঁ, না, শীতের দিন গরম লাগে, এয়ার কন্ডিশনের মতো কাজ করে জিনিসটা, বুঝতে পারছি। আমি এটা দিয়ে খুব আরাম পাইছি। এমনকি কেউ এই ঘরে 2 দিন থাকেও গেছে। তাহলে তো অনেকই। তো আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ভূমিকম্প বা ঝড় তুফানে কোনো সমস্যা হয় না? না, এটা আমি তো ওই ইঞ্জিনিয়ারের কাছে বলছি। ইঞ্জিনিয়ার বলছে যে ধরেন একটা ইটের যেমন টেম্পার 50 বছর বা 60 বছর, এই বোতলের বয়স 100-র উপরে যাবো। হ্যাঁ, তা তো অবশ্যই। প্লাস্টিক তো কখনো পচে না, এটা একটা অপচনশীল দ্রব্য প্লাস্টিক। তো আমরা ছোটবেলায় কিন্তু বিজ্ঞান বইয়ের ভিতরে পড়েছি, সেটা হচ্ছে প্লাস্টিক কিন্তু 100 থেকে 200 বছর পর্যন্ত মানে নষ্ট হয় না, আর কাঁচ হচ্ছে 400 বছর পর্যন্ত টিকে থাকে। কাঁচ এবং প্লাস্টিক এই দুইটা কিন্তু অপচনশীল একটি বস্তু। তো এই বিষয়টা কিন্তু চাচা মাথায় রেখে কিন্তু কাজ করছে। তো আগামী প্রজন্মের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু এই চাচার মাথায় এসে পড়ছে। তো আমরা দোয়া করি তার এই ঘর ভালো থাকুক, তিনি আরো নতুন নতুন জিনিস আবিষ্কার করুক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনারা যদি এই বাড়িতে আসতে চান, তাহলে শেরপুর সদর উপজেলার সুলতানপুর গ্রাম বললেই হবে। শেরপুর শহর থেকে যে কোনো অটো বা সিএনজি দিয়ে এখানে আসতে পারবেন। না, মানছে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করে, ইটের বাড়ি, সেখানে তেমন কিছু আহামরি হয় না। সো আমরা একটু ভিন্ন চিন্তা ভাবনা করছি যে ভিন্নভাবে বাড়িটা তৈরি করব, সেজন্য বোতল দিয়ে আমাদের বাড়িটা করার উদ্যোগ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এই ঘরটি নির্মাণ করছেন, পরবর্তীতে কোনো সমস্যা হবে ঝড় তুফানে? না, সেরকম কোনো সমস্যা নাই। আমাদের শেরপুর যে পরিবেশ অধিদপ্তর ছিল, ওইখান থেকে আমাদের একটা প্রশংসাপত্র দেওয়া হয়েছে। বাড়িটা আপনার ভূমিকম্প নিয়ন্ত্রণ করবে, এরকম একটা আশ্বাস হয়েছে। এর মানে এই ঘরটা ভূমিকম্পে কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান কম খরচে এবং টেকসই, তো এরকম বাড়ি নির্মাণ করতে পারেন বোতল সংগ্রহ করে। আসলে এটা কিন্তু আমাদের কল্পনার মধ্যে ছিল না বা ধারণার মধ্যে ছিল না যে বোতল দিয়ে বাড়ি নির্মাণ করা যাবে। তো এরকম একটা অভিনব জিনিস সৃষ্টি করে, আলোড়ন সৃষ্টি করেছেন এই শেরপুরের সুলতানপুর গ্রামের সেই ফক্কা কবিরাজ, এই আঙ্কেল, মুরব্বী চাচা। বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে কম খরচে এরকম বোতল বাড়ি নির্মাণ করতে পারেন। একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে প্লাস্টিকের দূষণ থেকে, অপরদিকে খরচ অনেক সাশ্রয়ী হবে। এরকম সবুজ শ্যামল মন জুড়ানো প্রকৃতি মাঝে পরিবেশ বান্ধব এই বাড়িটি দেখে আমার মন জুড়িয়ে গেল। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর